দফায় ভোট করেছে। কোভিডের সময় বলেছিল যে কোভিড হচ্ছে বলে আমাদের 7-8 দফায় ভোট করতে হয়েছে। এখন কি আছে অজুহাত, কি টালবাহানা? ক দফায় ভোট হয় তামিলনাড়ুতে, ক দফায় ভোট হয় কেরালায়, ক দফায় ভোট হয় মহারাষ্ট্রে, ক দফায় ভোট হয় কর্ণাটকায়, বাংলায় 7 দফায় ভোট। আপনি আগের বার 8 দফা করেও গোহারা হেরেছেন, এবার 7 দফায় আরো গোহারা হারবেন। মানুষ জবাব দেবে। দফায় বাংলার প্রতি এই বৈমাতৃ সুলভ আচরণ, আপনাদের ধারাবাহিকভাবে এই বাংলা বিরোধী আচরণের প্রতিশোধ বাংলার মানুষ নেবে। এই নির্বাচন শুধুমাত্র কেন্দ্রে সরকার নির্বাচিত করার ভোট নয়, বা বাংলায় মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করার ভোট নয়। এই ভোট প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট, শিক্ষা দেওয়ার ভোট, আর বাংলা থেকে বাংলা বিরোধীদের শিকড় সমেত উপড়ে ফেলার ভোট। তৃণমূল কংগ্রেসের যে কোনো স্তরের যে কোনো পঞ্চায়েতের প্রতিনিধিরা যদি কারোর সাথে কোনো রকম কোনো অপব্যবহার বা দুর্ব্যবহার করে, বা ভেবে নেয় যে আমি পঞ্চায়েতে জিতেছি বলে হাতির 5 পা দেখব, কোনো রকম অভাব অভিযোগ যদি পাই আমরা রিয়াত করি না। শেখ শাহজাহানকে সিবিআই ইডি অ্যারেস্ট করেনি, মমতা ব্যানার্জির পুলিশ অ্যারেস্ট করেছে। সুদীপ্ত সেনকে ইডি সিবিআই অ্যারেস্ট করেনি, মমতা ব্যানার্জির পুলিশ অ্যারেস্ট করেছে। পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিসভা থেকে বার করে দলীয় ব্যবস্থা অন্য কোনো দল নয় তৃণমূল কংগ্রেস নিয়েছে। আপনি দেখান তো সিপিএম 34 বছর ক্ষমতায় ছিল, একটা সিপিএম এর নেতা অ্যারেস্ট হয়েছে? আপনি দেখান বিজেপি প্রায় 17টা রাজ্যে ক্ষমতায়, বিজেপির একটা নেতা অ্যারেস্ট হয়েছে? আমাকে দেখান যারা নারীর সুরক্ষা নিয়ে কথা বলে, নারী সম্মান নিয়ে কথা বলে, বিজেপির এমপি সাংসদ ব্রিজভূষণ সিং, যার বিরুদ্ধে কুস্তিগিররা অভিযোগ করেছে ফিজিক্যাল মলেস্টেশন, শারীরিক হেনস্থার, তাকে বড় বড় পদ দিয়ে মঞ্চ আলোকিত করে বসিয়ে রাখে। আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ পেলে ঘাড় ধাক্কা দিয়ে জেলে ঢোকায়, ব্যবস্থা নেই। এটাই পার্থক্য। অন্যদিকে দেখুন বিজেপির কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েডুরাপ্পা, তার বিরুদ্ধে পক্সো কেসে অভিযোগ উঠেছে। বিজেপি বার করেছে না ব্যবস্থা নিয়েছে? ইডি সিবিআই ব্যবস্থা নিয়েছে। কুলদীপ সিং সেঙ্গার উন্নাও ধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত, তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল, কোর্ট বলেছিল বলে বাধ্য হয়েছিল 5 বছর পরে ব্যবস্থা নিতে। এরা নেয়নি। যাদের টিভির পর্দায় নির্লজ্জের মতো, দোকান কাটার মতো খবরের কাগজে মুড়ে টাকা নিতে দেখা গিয়েছে, তাদের দলে ঢুকিয়ে বড় বড় পদ দিয়েছে। এটাই বিজেপি। আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস যদি মানুষের সাথে কেউ দুর্ব্যবহার করেছে, ন্যূনতম অভাব অভিযোগ পেয়ে খতিয়ে দেখে তার সত্যতা প্রমাণ হয়েছে, আমরা দলমত নির্বিশেষে আমাদের ব্যবস্থা, আমাদের রাজ্য সরকার, আমাদের পুলিশ প্রশাসন নিয়েছে। আপনি দেখুন যারা নারী নির্যাতন নিয়ে কথা বলছিল, অভিযোগ ছিল কার বিরুদ্ধে? অভিযোগ ছিল উত্তম সর্দারের বিরুদ্ধে, শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে। আজকে 15 দিন হয়ে গেছে, সিবিআই এদেরকে হেফাজতে নিয়েছে? নেয়নি। তার কারণ বিজেপির লক্ষ্য, বিজেপির উদ্দেশ্য নারী সুরক্ষা নয়। বিজেপির উদ্দেশ্য মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূল কংগ্রেসকে সাংগঠনিকভাবে দুর্বল করা। তাই জন্য কথায় কথায় সবার বাড়িতে ইডি আর সিবিআই। আপনি বলুন যাদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ, তারা এখন পুলিশ কাস্টডিতে রয়েছে, সিবিআই এদেরকে হেফাজতে চাইছে না কেন? যবে থেকে শেখ শাহজাহানকে সিবিআই নিজেদের হেফাজতে নিয়েছে, কোনো সংবাদ মাধ্যম আর সন্দেশখালিতে যাচ্ছে না। কেন? কেন? আপনাদের উদ্দেশ্য, কোন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আর সন্দেশখালিতে যাচ্ছে না কেন?